রহিম ও করিম তারা ছোটবেলা থেকেই একসাথে মাদ্রাসায় পড়ত। রহিম ছিল শান্ত স্বভাবের ছেলে, আর করিম একটু দুষ্টু ও মজা করতে ভালোবাসত। সে মাঝে মাঝে বন্ধুদের নিয়ে হাসি তামাশা করত এবং কখনো কখনো এমন কথা বলত যা অন্যদের কষ্ট দিত। একদিন মাদ্রাসায় তাদের শিক্ষক খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনালেন। শিক্ষক বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। শিক্ষক আরও বললেন, মানুষের জিহ্বা ছোট হলেও এর প্রভাব খুব বড়। ভালো কথা মানুষকে খুশি করে, আর খারাপ কথা মানুষের হৃদয় ভেঙে দিতে পারে। রহিম এই কথা খুব মন দিয়ে শুনল, কিন্তু করিম তখনও বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবল না। কয়েকদিন পরের ঘটনা। মাদ্রাসার এক ছাত্র নতুন কাপড় পরে এসেছিল। করিম মজা করে তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। সে এমন কিছু কথা বলল যা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। তার চোখে পানি চলে এল। এই দৃশ্য দেখে রহিমের খুব খারাপ লাগল। সে করিমকে পাশে নিয়ে শান্তভাবে বলল, বন্ধু, মনে আছে শিক্ষক আমাদের কি হাদিস বলেছিলেন? নবীজি বলেছেন, ভালো কথা বলো, না হলে চুপ থাকো। করিম তখন একটু লজ্জা পেল। সে বুঝতে পারল যে তার কথার জন্য একজন মানুষের মন ভেঙে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই ছেলেটির কাছে গিয়ে বলল, ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ছেলেটি তাকে ক্ষমা করে দিল। সেই দিন থেকে করিম নিজের আচরণ বদলানোর চেষ্টা শুরু করল। যখনই সে কিছু বলতে চাইত, সে আগে নিজের মনে প্রশ্ন করত, এই কথাটা কি কাউকে খুশি করবে নাকি কষ্ট দেবে? যদি কথাটা ভালো হতো সে বলত, আর যদি মনে হতো কেউ কষ্ট পেতে পারে তাহলে সে চুপ থাকত। ধীরে ধীরে সবাই করিমের এই পরিবর্তন লক্ষ্য করল। আগে যে ছেলে মজা করে মানুষকে কষ্ট দিত, এখন সে সবার সাথে সুন্দর কথা বলে এবং সবাইকে সম্মান করে। শিক্ষার বিষয়, কথা বলার আগে ভাবা উচিত। খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা অনেক ভালো।